ফুটবল সমর্থক গোষ্ঠীর পক্ষে ইয়াসিন থেকে বল পেয়েছেন এই মুহূর্তে সামিউল বাড়িয়েছেন তার সতীর্থ স্বাধীনের উদ্দেশ্যে, সেখানে প্রতিহত করার চেষ্টা এবং এই মুহূর্তে বলটি ফিরিয়ে নিয়েছে ব্রাজিল ফুটবল সমর্থক গোষ্ঠীর কাজল তার সতীর্থ কামরুল হাসান রিপনকে সেখান থেকে এখনো তার দখলে বল বাড়িয়েছেন সেখানে সুপ্তর উদ্দেশ্যে, সুপ্ত থেকে সুপ্ত শেষ মুহূর্তে সুপ্ত কিন্তু শেষ রক্ষা হলো না, সেখান থেকে কোনো সুফল আদায় করতে পারেনি আর্জেন্টাইন ফুটবল সমর্থক গোষ্ঠী। বল পেয়েছেন সেখানে হাসিবুল এবং রুদ্রের মধ্যে বেশ একটি লড়াই চলছে, যে কারণে গোলকিক ব্রাজিল ফুটবল সমর্থক গোষ্ঠীর পক্ষে। সুপ্রিয় দর্শক, আগামী 29 তারিখ ব্রাজিল দীঘা বলাবাড়িয়ার বিবাহিত বলা অবিবাহিত একটি দুর্দান্ত ম্যাচ আয়োজন করতে যাচ্ছে দীঘা বলাবাড়িয়া। তো যারা ফুটবলকে ভালোবাসেন ঈদের পরের দিন অবশ্যই চলে আসবেন আমাদের ঐতিহ্যবাহী এবং গর্বের দীঘা উচ্চ বিদ্যালয় কলেজ মাঠ প্রাঙ্গণে। লক্ষ্যভ্রষ্ট কিক এলোমেলো ভাবে বল পেয়েছেন সুপ্ত, এখন তার দখলে বল, শেষমেশ কর্নার কিকের মাধ্যমে এ যাত্রায় রক্ষা পেল ব্রাজিল ফুটবল সমর্থক গোষ্ঠী। মাথা গরম করো না, গোল দুইটি হয়েছে, কম আছে এখনো, চিন্তা করো না। কি করছেন সামিউল, কর্নার কিক মানে কিন্তু গোলের একটি দারুণ দুর্দান্ত সম্ভাবনা, এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে যদি আর্জেন্টিনা ফুটবল সমর্থক গোষ্ঠী আরো একটি গোল আদায় করে দিতে পারে, বেশ আরো কিছু চাপের সম্মুখীন হবে ব্রাজিল সমর্থক গোষ্ঠী। এই মুহূর্তে হাসিবুল দুর্দান্ত ভাবে মাঠ বাঁকিয়ে আক্রমণ যাওয়ার চেষ্টা, সেখানে রেফরি বাসি এবং রেফরি শহীদুল ইসলাম মাথা নাড়িয়ে হলুদ কার্ডের মাধ্যমে কিন্তু এই যাত্রায় সতর্ক করে দিল সামিউলকে। ফ্রি কিক রেফরি শহীদুল ইসলাম বাঁশি দিয়ে ফ্রি কিকের জন্য নির্দিষ্ট জায়গা এবং নির্দিষ্ট স্থান তিনি নির্ধারণ করে দিলেন। কিক নিবেন মাখন। এই মুহূর্তে মাখন সতীর্থ ফুটবলারদের লক্ষ্য করে মাঝ মাঠ থেকে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে মাখন। ঠিক করেছে লম্বা করে, সেখানে হেড হলো, এই মুহূর্তে বল পেয়েছেন স্বাধীন, পাওয়ার আগে বলটি ক্লিয়ার করে দেয়, অর্থাৎ এই মুহূর্তে মামা ঘরে দেখেন, স্টপওয়াচ দেখেন, সুপ্রিয় দর্শক, খেলা যেন 1 মিনিটও বেশি না। আমার শ্রদ্ধেয় গৌরব এবং ওস্তাদ শ্রদ্ধেয় সিরাজুল ইসলাম খোকন স্যার তার হৃদয়ে ক্ষত বিক্ষত হয়ে এই গোলগুলো হেরে গিয়েছে। তো যদিও এই দর্শকদের মধ্যে যে উন্মাদনা দেখতে পাচ্ছি, তো স্যারকে আবারও সিরাজুল ইসলাম খোকন স্যার ধন্যবাদ। আমরা তো হারিয়ে আছে আগে থেকেই, বর্তমান চ্যাম্পিয়ন তো আর্জেন্টিনায়, আমরা ওই ভাই ভাই আরে আমরা তো দীঘা কামানোর প্রস্তুতি নিচ্ছি, আমরা বিশ্ব কামানোর প্রস্তুতি নিচ্ছি, বিশ্ব কামানোর প্রস্তুতি নিচ্ছি না, ওখানে যাওয়াই লাগলো। দীঘা মাঠে আমরা বরাবরই হারি, সবাই জানে। আমরা কাঁপাবো বিশ্ব, আমরা কাঁপাবো ইউএসএ। আচ্ছা তাহলে ঠিক আছে। আরে হয় নাকি চাপলু চিনছিস কেন? অত তো গলা বেদনা করছিস। আর্জেন্টিনার গোলরক্ষকের অসাধারণতার কারণে আরো একটি গোল চেক করলেন গোলরক্ষক, অত্যন্ত দক্ষতা পরিচয় দিয়ে সেটা আমরা সামনে করতে পারি। দর্শক মন্ডলী, আমি আবারও বলছি, দীঘা মাঠে আমরা বরাবরই হারি, সেটা আমরা মেনে নিয়েছি আগে। তবে বিশ্বকাপে আমরা যে এবার আর্জেন্টিনাকে ছেড়ে কথা বলবো না, তাতে কোনো সন্দেহ নাই। এই জন্যই
এ ভাই দাগ পার হয়ে গেছেন আপনি পারলে এই জন্যই আর্জেন্টিনার সাপোর্টার এবং ব্রাজিল সাপোর্টারদের নিয়ে আমি হালকা একটা কবিতা লিখেছি, একটু শোনাই। আর্জেন্টিনা দর্শক, আর্জেন্টিনা ব্রাজিল নাম ঢেউ, আমরা বলি সাম্বা শুরু, ডিফেন্ডার সবকই আকাশি সাদা জার্সি পরে লাগবে, তোমরা খেলে ছন্দ মিলে শান্ত নদীর সুরে, আমরা খেলে ঝড় তুলিয়া আগুন লাগাই করে, তোমরা যদি প্রেমের চিঠি লেখো মেসির নামে, আমরা তবে গোলের মালা গাঁথি সাম্বার জানে, তোমাদের গোলে মিষ্টি যেন বৃষ্টি ভেজা গান, আমাদের গোল বজ্রধ্বনি কাঁপে পুরো মাঠখান, আর্জেন্টিনা সুন্দরী এক লাজুক নারীর মতো, ব্রাজিল যেন দুষ্টু প্রেমিক নাচে দর্শক যত, তোমরা বলো কাপটা নিলাম মুখে মিষ্টি হাসি, আমরা বলি পাঁচটা আছে বাজায় জয়ের বাসি, রাগ করো না বন্ধু আমার কোন শুটি এই খেলা, আর্জেন্টিনা ব্রাজিল মিলে ফুটবলের এই মেলা। এ আজকে গোল দুটি খাইছেন বলেন খেলার পরিবর্তন কে? খেলার ফলাফল বলছে না বলে শুধু ফলাফল কে? কে? গোলরক্ষক আজকে সত্যি বিশ্বঙ্গরে যেমন এমিলিয়ানো মার্টিনেজ বিখ্যাত গোলরক্ষক, ঠিক তেমনি আজকের এই দীঘা মাঠেরও ব্রাজিল দলের গোলরক্ষকের চেয়ে বরং আর্জেন্টিনা গোলরক্ষকে দক্ষতা পরিচয় দিয়েছে এবং দর্শকদের হৃদয় জয় করেছে, তাতে কোনো সন্দেহ নাই। হবে না, খেলার কোনো পরিবর্তন হচ্ছে না, আগামী বছর আবার পরিবর্তন হবে। আজকে আমাদের অনেক অনেক খেলার ইনজুরি থাকার কারণে মাঠে নামতে পারেনি, দুইটা আজকে আমরা হারলাম। সামনে বার আমরা বসে কিন্তু যারা আমার আবু মামারা যেখানে বসে আছো, আবু মামার উদ্দেশ্যে বললে আমরা দীঘা মাঠে কাঁপাবো না, এবার বিশ্ব মঞ্চে কাঁপাবো, এই অপেক্ষায় রইলাম বাবু। সব জায়গাতেই নাকি এই বল গায়ে মারিস দেখতে পাচ্ছি ব্রাজিল দলের খেলোয়াড়রা পারলে একটা শোধ দাও, এই সময় লাও একটা অন্তত গোল শোধ করো তোমরা। সময় লাও, ওই উঠো না, সময়লেন খালি পাগলের মতো বললে সময়লেন, উঠো না উঠো না, ব্রাজিল দল একটা গোল শোধ দিলেই হবে। উঠপিলি 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 এই উঠপিলি 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 হার জিত থাকবে টেনশন নাই, এই উঠপিলি আমরা বলছি দীঘা মাঠে আমরা বিশ্ব মঞ্চে কাঁপাবো এবার, ভয় নাই। এই কাটতে কাটেন কাটতে কাটেন আজকে আমার মাঠে আনতে আমরা হারলাম, এই রোদ আউট কর, রিল্যাক্স 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 আঞ্চলিকে নাই, আমার আঞ্চলিকে আছে, তাদের জন্য দেখবো আমরা জিতবো। বুঝছি, রিল্যাক্স বিটে বিটে আসুন। মানুষ সেহেতু পরামর্শ দিবেই, বেশ কিছু বছর হয়ে গেল, গতবার দেখছি এবার দেখলাম, বিশেষ করে আর্জেন্টাইন ফুটবল সমর্থক গোষ্ঠীর বেশ কিছু প্লেয়ার না থাকার কারণে তাদের আমাদের যে গোলরক্ষক থেকে শুরু করে ম্যাক্সিমাম ফুটবলার তারা বাইরে থাকে, যে কারণে আমাদের যে একটা টার্গেট ছিল যে অন্তত 7 আপ একটা করে হাতে ধরা দিব, 7 আপ। সুপ্রিয় দর্শক, আমার হাতে কিন্তু আমি নিয়ে আসছি, বুঝছেন, আমার হাতে কিন্তু নিয়ে আসছি, শেষ ম্যাচ যদি এটা দিতে পারে তো অবশ্যই 7 আপ দেওয়া হবে। এই মুহূর্তে আবুল হাসান রিপন দারুণ ভাবে কি করেছেন, বল পেয়েছেন খোকন এবং মাখনের মধ্যে দুই ভাইয়ের মধ্যে দারুণ একটি কম্বিনেশন দেখলাম আমরা, গোলরক্ষক ব্রাজিল সমর্থক গোষ্ঠীর পক্ষে বল পেয়েছেন মাখন, মাখন থেকে লক্ষ্য গোষ্ঠী কি এই মুহূর্তে অন্তর থেকে মমিন কাকা বলটি ক্লিয়ার করে দেয়, বল চলে যায় মাখনের নিকট, সেখান থেকে ইয়াসিন এবং নিশানের মধ্যে একটি লড়াই, শেষমেশ বল চলে যায় মাঠের ডান প্রান্তে মাখনের কাছে। মাখন সুন্দরভাবে এই মুহূর্তে কিন্তু তারা একটি গুছানো ফুটবল উপহার দেওয়ার চেষ্টা করছে কামরুল হাসান রিপন, সেখান থেকে কাজল বাড়িয়েছেন, সেখানে বাধা সামিউল, সেখানে ক্লিয়ার করেছেন এই মুহূর্তে মাহির। খোকন মামার দিকে তাকিয়ে পুরো দর্শক, কিন্তু মামা কিন্তু এই যাত্রায় হতাশ করলেন। খোকন থেকে এই মুহূর্তে বল পেয়েছেন কাজল বাড়িয়েছেন
অন্তরের উদ্দেশ্যে অন্তরের কাছ থেকে বল ছিনে এই মুহূর্তে কখন ডান প্রান্ত দিয়ে আক্রমণ দেওয়ার প্রচেষ্টায় বাড়িয়েছেন সেখানে স্বাধীনের উদ্দেশ্যে, কিন্তু রেফারি বাসি অফ সাইডের পাটে পা দিয়েছেন আর্জেন্টাইন ফুটবল সমর্থক গোষ্ঠীর স্বাধীন। আরে যা খেলে খেলুক। ঠিক দিচ্ছেন মাখন, বাড়িয়েছেন কাজলের উদ্দেশ্যে, কাজল খেলো খেলে গেল ফুটবল, যে কারণে বল চলে যায় মাঠের বাইরে, ফলে এই মুহূর্তে থ্রোয়িং আর্জেন্টিনা ফুটবল সমর্থক গোষ্ঠীর পক্ষে। ঠিক করেছেন, দর্শকরা কিন্তু অনেকক্ষণ থেকে বিরক্ত, কোনো গোল হচ্ছে না, দর্শকরা কিন্তু বিরক্ত, গোল হচ্ছে না। সুযোগ লম্বা করে বাড়িয়েছে দুই গোল খায় আছে, মাথা নষ্ট, চুপ করে থাকো। মাহিম আক্রমণ দেওয়ার প্রচেষ্টা, এই মুহূর্তে কিন্তু ব্রাজিল গোলবারের ভিতরে ঢুকে গিয়েছিলেন, কিন্তু শেষ যাত্রায় রিল্যাক্স, বিটে বিটে স্বাধীন। এই মুহূর্তে দ্রুত আমরা জানি যে লম্বা করে সাধারণত তৈরি করে থাকেন আর্জেন্টিনা দলের একজন আস্থাভাজন কান্ডারি, যার দিকে তাকিয়ে এই মুহূর্তে যদি আরো একটি গোল করতে পারে আর্জেন্টিনা ফুটবল সমর্থক গোষ্ঠী। তৈরি করেছে লম্বা করে গোলের সম্ভাবনা, এখনো সুযোগ রয়েছে, অফসাইড। আগে চিল্লায় না, খেলা শুরু হোক, বল আসুক। আমরা সম্ভবত ফুটবলারের পরিবর্তন রেফারি দৃষ্টি আকর্ষণ করছি, একজন ফুটবলারের পরিবর্তন হবে। বুঝে না, ঘুমাইলেন করছি। আমি রেফারি দৃষ্টি আকর্ষণ করছি, ফুটবলারের পরিবর্তন। আর্জেন্টিনা দলের একজন ভালো এবং যার মাধ্যমে এখন পর্যন্ত খেলার ফলাফল আর্জেন্টিনা 2 ব্রাজিল 0। মাহিম এই মুহূর্তে মাঠে প্রবেশ করেছে রাব্বি, দেখা যাক। ঠিক করেছেন, লক্ষ্যভ্রষ্ট কিক ইয়াসিন, যে কারণে এই মুহূর্তে গোল কিক। ওর যত বুদ্ধি, ওর যত শরীরের গোস্ত সব চলে খেল। ঠিক করবেন রুদ্র, মমিন লম্বা করে বাড়িয়েছেন, উদ্দেশ্য স্বাধীন, বল পেয়েছেন, কিন্তু সেখানে দারুণ একটি লড়াই চলছে এই মুহূর্তে। বাজির শিবিরে কিন্তু হানা দিয়েছে এই মুহূর্তে আর্জেন্টাইন ফুটবল সমর্থক গোষ্ঠী। 10 নম্বর জার্সি ফুটবলার স্বাধীন এবং শেষমেশ রেফারির বাঁশি, ফলে গোল কিক বাজিল সমর্থক গোষ্ঠীর পক্ষে। ইয়াসিন, এই ইয়াসিন, বলে ভাই সামনে খুব তা সানিউল ভাই দিতে যাও, দিতে যাও। সুপ্রিয় দর্শক, প্রথমে যখন প্রথমার্ধে মাঠে ঢুকি তখন মনে হচ্ছিল যে মাঠ থেকে মনে হয় মানে কোন দিক দিয়ে পালাইতে হবে, যে উচ্ছ্বাস, যে কথা আমার শ্রদ্ধেয় স্যার বলছিল, ভয়তে এক কোনায় বসেছিলাম, অপেক্ষায় ছিলাম যে দেখা যাক। ওই যে কথাই বলেছিলাম না প্রথমবার, বৃক্ষ তোমার নাম কি বলে পরিচয়, তো ফল দিয়ে পরিচয় দেওয়ার পরে কিন্তু এই কমেন্ট্রি বক্সে এসে চলে এসেছি। তো যদিও আমার স্যারের আজকে অনেকটাই মন খারাপ, তো খেলা তো আজ থাকবেই। এই মুহূর্তে কামরুল হাসান নিপন দুর্দান্ত ফুটবল খেলে থাকেন, সুযোগ এসেছিল কিন্তু সুযোগকে পাত্তাই দিল না আর্জেন্টাইন ফুটবল সমর্থক গোষ্ঠীর